আপনি যদি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে ক্লায়েন্ট আউটরিচ মেসেজে পার্সোনালাইজেশন কেন জরুরি। আমরা অধিকাংশ ফ্রিল্যান্সার আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাচ্ছি না, এটার মূল কারণ হচ্ছে আমরা কপি পেস্ট মেসেজ সাধারণত ক্লায়েন্টকে দিয়ে থাকি। আপনি যদি অল্প সময়ের মধ্যে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনাকে পার্সোনালাইজেশনের উপর ভিত্তি করে ক্লায়েন্টকে মেসেজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব কোনটা কপি পেস্ট মেসেজ আর কোনটা পার্সোনালাইজড মেসেজ। চলেন আমরা আগে জেনে নেই ক্লায়েন্ট আউটরিচ মেসেজে পার্সোনালাইজেশন কেন জরুরি। আচ্ছা, তো এখানে এই পুরো বিষয়টা আপনাদের এ টু জেড বুঝিয়ে দেওয়ার জন্য গুগল ডক্স এর মধ্যে আমি সম্পূর্ণ বিষয় এখানে লিখে রাখছি, এই শিটের অ্যাক্সেস আমি আপনাদের সকলকে দেব। আচ্ছা, তো এখানে যে বিষয়গুলো সুন্দর করে বলা আছে দেখেন যে ক্লায়েন্ট আউটরিচ মেসেজে পার্সোনালাইজেশন জরুরি হওয়ার মূল কারণ হলো যে স্পাম ফিল্টার পার হওয়া। প্রতিদিন ইউএসএ, ইউকে, কানাডার এই টাইপের ক্লায়েন্টের ইনবক্সে প্রতিদিন শত শত মেসেজ যায়। তারা মেসেজের প্রথম লাইন দেখেই বুঝে ফেলে কোনটা কপি পেস্ট আর কোনটা রিয়েল মেসেজ। আচ্ছা, আপনি যখনই মেসেজের শুরুতে ক্লায়েন্টের নাম, তার কোম্পানির নাম বা তার সাম্প্রতিক কোনো কাজের কথা উল্লেখ করবেন তখন সে এটিকে স্পাম মনে না করে আগ্রহ নিয়ে পুরোটা পড়বে। তার মানে আপনি যখন কোনো একটা কপি পেস্ট মেসেজ যখন ক্লায়েন্টকে পাঠাবেন, ওই মেসেজটা ক্লায়েন্ট স্পাম হিসেবে ধরে নেয়, কারণ ওই টাইপের বেসিক জেনারেল মেসেজ সকলেই দিয়ে থাকে। আর পার্সোনালাইজড ভাবে যখন আপনি আপনার মেসেজের মধ্যে ক্লায়েন্টের নাম, কোম্পানির নাম, তার বিজনেসের সমস্যা তুলে ধরে যখন আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন, ওই মেসেজটা কিন্তু ইউনিক হয়। আর ওই মেসেজটা কিন্তু তখন ক্লায়েন্ট বুঝে নেয় যে এটা একটা স্পাম মেসেজ না, এটা হচ্ছে একটা রিয়েল মেসেজ। এই এই মেসেজটার একটা গ্রহণযোগ্যতা থাকে, কারণ ওই মেসেজের মধ্যে আপনি ক্লায়েন্টের নাম উল্লেখ করছেন, তার যে বিজনেসের সমস্যা সেটা আপনি উল্লেখ করছেন এবং তার কোম্পানির নাম উল্লেখ করছেন। তার মানে ক্লায়েন্ট ওই মেসেজ দ্বারাই বুঝে যায় যে আপনি তার বিজনেস সম্পর্কে রিসার্চ করেছেন। আর তখন কিন্তু ওই মেসেজটা ক্লায়েন্ট মনোযোগ দিয়ে পড়ে এবং রিয়েল মেসেজ হিসেবে ক্লায়েন্ট কিন্তু গণ্য করে। আচ্ছা, পরের যে ধাপ সেটা দেখেন যে হোয়াটস ইন ইট ফর মি। আচ্ছা, বিজনেস ওনার শুধু নিজেদের ব্যবসার লাভ বোঝে। প্রত্যেকটা বিজনেস ওনার আপনার সাথে কাজ করবে কেন? তার বিজনেসের লাভের জন্য। ঠিক আছে, তো পার্সোনালাইজড মেসেজে আপনি সরাসরি তার পেজ বা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট সমস্যা, পেইন পয়েন্ট ধরিয়ে দিতে পারেন। এতে ক্লায়েন্ট রিয়েলাইজ করে যে আপনি অলরেডি তার পিছনে সময় দিয়েছেন এবং আপনি তার সমস্যার সমাধান করতে আগ্রহী। আপনি যখন একটা মেসেজের মধ্যে ক্লায়েন্টের বিজনেসের ত্রুটি বা পেইন পয়েন্ট, যেটা মানে ক্লায়েন্ট যে সমস্যা ফেস করতেছে বা যে তার বিজনেসে যে সমস্যা হয়ে আছে, এই সমস্যাগুলো যখন আপনি মেসেজের মধ্যে তুলে ধরে ক্লায়েন্টকে যখন মেসেজ করবেন, তো ওই মেসেজটা যখন ক্লায়েন্ট দেখবে তখন কিন্তু কি করবে, ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটা পজিটিভ ফিল পাবে যে অলরেডি সে আমার বিজনেসে সময় ইনভেস্ট করেছে, আমি যদি তাকে কাজটা দেই সে এই টাকার বিনিময়ে কাজটা আরো সুন্দরভাবে করবে। এই ধরনের একটা পজিটিভ ফিল কিন্তু ক্লায়েন্টের তৈরি হবে। আর আপনি যখন মেসেজের মধ্যে ক্লায়েন্টের পেইন পয়েন্ট তুলে না ধরে আপনি যখন আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল কোন কোন বিষয়গুলোতে আছে, এই বিষয়গুলোর উপর বেস করে যখন আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন, ওই মেসেজের কিন্তু গ্রহণযোগ্যতা ক্লায়েন্টের কাছে থাকবে না। কারণ ক্লায়েন্ট আপনার এক্সপিরিয়েন্স জানতে চায় না, ক্লায়েন্ট আপনার স্কিল জানতে চায় না। ক্লায়েন্ট জানতে চায়, ক্লায়েন্ট বুঝতে চায়, ক্লায়েন্ট দেখতে চায় তার যেটা সমস্যা তার বিজনেসের, সেই সমস্যার সমাধানটা আপনি করতে পারবেন কিনা, বা সেই সমাধানটা কি আপনি জানেন কিনা, বা তার সমস্যাটা নিয়ে আপনি অবগত আছেন কিনা। এই বিষয়বস্তুগুলো কিন্তু ক্লায়েন্ট প্রথম দিকে খেয়াল করে। তো একটা পার্সোনালাইজড মেসেজ অবশ্যই আমাদের প্রত্যেক ক্লায়েন্টকে পাঠানো খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো বিশ্বাস তৈরি করা। আপনি যখনই একটা ক্লায়েন্টকে পার্সোনালাইজড ভাবে যখন একটা ক্লায়েন্টকে মেসেজ করবেন, ওই মেসেজটার মধ্যে ক্লায়েন্টের একটা বিশ্বাস স্থাপন হয়। ঠিক আছে, আর কপি পেস্ট মেসেজের মধ্যে কিন্তু ক্লায়েন্টের একটা বিশ্বাস স্থাপন হয় না। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে হাই কনভার্সন ও রেসপন্স রেট। আপনি যখন একটা পার্সোনালাইজড মেসেজ যখন ক্লায়েন্টকে পাঠাবেন, ওই মেসেজের কনভার্সন রেট বৃদ্ধি হয়। ঠিক আছে, এবং রেসপন্স রেট বেড়ে যায়, কারণ ওই মেসেজটা একটা গঠনমূলক মেসেজ হয়। ক্লায়েন্ট রেসপন্স বা রিপ্লে করে, আর এই রিপ্লে করার প্রেক্ষিতে আপনি কিন্তু এই ক্লায়েন্টের কাজটাও পেতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা ক্লায়েন্টকে আউটরিচ মেসেজটা অবশ্যই পার্সোনালাইজড ভিত্তিতে আমরা ক্লায়েন্টকে করব। আচ্ছা,
তাহলে এই ভিডিওর মধ্যে আমি দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে কপি পেস্ট মেসেজ আর একটা হচ্ছে পার্সোনালাইজড মেসেজ। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের অনেকেরই আপনাদের এই ধরনের কোশ্চেন মনের ভিতর জন্ম নিবে যে কপি পেস্ট মেসেজ সাধারণত কোনটা আর পার্সোনালাইজড মেসেজ সাধারণত কোনটা। এই দুটো যদি আমি উদাহরণ দেই তাহলে আপনারা আরো খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবেন। তো আপনারা যারা কপি পেস্ট মেসেজ এবং পার্সোনালাইজড মেসেজ পেতে চান, আইডিয়া বা ধারণা জেনারেট করার জন্য যে অতীতে যে ভুলগুলো করে আসছেন, এই ভুলগুলো যেন এই কপি পেস্ট আর পার্সোনালাইজড মেসেজ দেখে যেন আপনি শিক্ষা নেন বা শিক্ষা পেতে পারেন, এর জন্য যারা আপনারা পার্সোনালাইজড মেসেজ এবং কপি পেস্ট মেসেজের যারা আপনারা ডেমো ফাইল চাচ্ছেন বা ডেমো চাচ্ছেন, এই ভিডিওটা শেয়ার করে এই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করে আপনি আমাকে সরাসরি ইনবক্স করবেন। তাহলে আমি আপনাকে কপি পেস্ট মেসেজ এবং পার্সোনালাইজড মেসেজের আপনাকে ডেমো দেব। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি যে ক্লায়েন্টকে মেসেজ করে আসছেন সেটা কি কপি পেস্টের ভিত্তিতে না পার্সোনালাইজড এর উপর ভিত্তিতে। তাহলে আপনারা ইন ডিটেলস বুঝতে পারবেন। আপনারা জানেন আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করা। এর লক্ষ্যে আমি প্রতিনিয়ত আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এই ধরনের সহযোগিতাগুলো আমি করে আসতেছি।